নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর আজকে আমি ভিডিও করতে চলেছি, সেটা হলো জ্যোতিষশাস্ত্রে যাকে আমরা ন্যায়ের দেবতা বলি, সেই শনিদেব, ফলদাতা শনিদেব বকরি অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে 30শে জুন রবিবার বেলা 12টা 35 মিনিটে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে এই দিন থেকে শনির বিপরীত গতি শুরু হবে। অর্থাৎ 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনির কিন্তু বিপরীতমুখী থাকবেন। 15ই নভেম্বর সন্ধ্যায় আবার তিনি মার্গী হবেন। এইভাবে শনি তার 139 দিন এইভাবে কিন্তু বক্রি বা রেট্রোগ্রেড থাকবেন। এই যে রেট্রোগ্রেড মোশন, সেখানে শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, দ্বিতীয় চরণে থাকবে। শনির এই বক্রত্ব বা বক্রি হওয়ার 3টে স্টেপে আমি ধরতে পারি। একটা হচ্ছে 30শে জুন থেকে 18ই আগস্ট একটা ফেজ, তার 13th জুন থেকে 18th আগস্ট পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে থাকছে। 18th আগস্ট থেকে 3rd অক্টোবর পর্যন্ত থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে। আগে যেটা ছিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যখন ছিল তখন দ্বিতীয় চরণে ছিল, আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র যখন থাকবে তখন কিন্তু প্রথম চরণে থাকবে। 3rd অক্টোবর থেকে 15th নভেম্বর পর্যন্ত চতুর্থ চরণে থাকবে। এইভাবে কিন্তু 3টে স্টেপে আমরা দেখতে পারি। 139 দিনের এই স্প্যানের মধ্যে ঠিক কী ধরনের ঘটনা ঘটতে চলেছে প্রত্যেক রাশির। বকরি কথাটার আসল অর্থটা কি? সত্যি কি বকরি হয়? বকরি হওয়া অর্থাৎ শনি গ্রহের বিপরীতমুখী হওয়া, মানে শনির বিপরীত দিকে যাচ্ছে। প্রকৃতপক্ষে এর অর্থ হলো স্লো হওয়া শুরু করে, তখন একে রেট্রোগ্রেড জোন হিসাবে আমরা ধরি। শনি যখন সূর্যের কাছাকাছি চলে আসে এবং শনির গতি যখন আরও স্লো হয়ে যায়, তখন আমরা একে রেট্রোগ্রেড হিসাবে জানি বা বলি। গাড়ি যদি সমান স্পিডে চলে, তার মধ্যে একটি গাড়ি যদি স্পিড বাড়িয়ে দেয়, তখন আমাদের যেমন মনে হয় যে পিছনের গাড়িটা উল্টো দিকে অর্থাৎ আমাদের বিপরীতে চলছে, কিন্তু সেটা নয়। সেটা স্পিডটা কম আছে বলে, আগের যে গাড়িটার স্পিড বেশি আছে বলে আমাদের এটা মনে হয়। এখানেও ঠিক সেই একই ব্যাপার, একই ঘটনায় ঘটে। পৃথিবী থেকে এই রকমই লাগে। পৃথিবী থেকে আমাদের মনে হয় বকরি হয়েছে, যে পিছন দিকে শনি চলছে। শনি যখন বকরি হয় তখন কিন্তু শনির অতিরিক্ত চেষ্টা বল বৃদ্ধি পায় বা বেড়ে যায়। অর্থাৎ যে কোনো কাজের একটা এফর্ট কিন্তু অবশ্যই দিতে হবে, এবং প্রবল চেষ্টা কিন্তু করলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া যায় এবং ভীষণভাবে পাওয়ারফুল হয়ে যায়। শনি তার মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশিতে রয়েছে। ভেরি কেয়ারফুল থাকতে হবে প্রত্যেক জাতক জাতিকাকে। কোনো ধরনের অন্যায় কাজ এই সময় করা চলবে না। শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং সেটা পড়েছে মেষ রাশি, এবং মেষ রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে এবং দশম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে এবং সপ্তম দৃষ্টি পড়ছে সিংহ রাশিতে। এই রাশিগুলোর ওপর তো একটা এফেক্ট থাকবেই, শনির একটা পজিটিভ বা নেগেটিভ এফেক্ট থাকবেই, সেটা পরের কথা। কিন্তু বৃহস্পতি নক্ষত্র যেখানে রয়েছে এবং বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষ রাশিতে থাকছে। এবার বলব প্রত্যেকটা রাশি সাপেক্ষে কেমন ফলাফল আশা করা যায়। যদিও বা জন্ম ছকেই প্রকৃত কথা বলবে,
আমাদের প্রত্যেকটা কাজের সূক্ষ্ম বিচার করবে। এই বক্রগতিতে থাকাকালীন আমরা কিন্তু প্রত্যেক জাতক জাতিকা তার ফল পাব। মেষ রাশির এই পূর্বে আপনারা যেই জায়গায় বিশেষভাবে আপনারা কাজ করে উঠতে পারেননি, আপনারা চেষ্টা করেছেন অথচ সেই কাজ কমপ্লিট করে উঠতে পারেননি, বা অনেক চেষ্টা করেও যেখান থেকে কোনো ফল পাননি, অথচ নিজেদের মানসিক বা নিজেদের শারীরিক চেষ্টা দিয়ে আপনারা অনেক কষ্ট করে যেইখানে আপনারা নিজেদের পরিশ্রমকে দিয়েছেন সেখান থেকে সেই রেজাল্ট পাননি। এখন কিন্তু আপনাদের সময় শুরু হচ্ছে সেই রেজাল্ট পাওয়ার। আপগ্রেডেশন থাকছে। এই শনির এই বক্রত্ব আপনাদের এমন জায়গায় নিয়ে যাবে, মানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করবে যেটা কিন্তু আপনারা এত দিন ধরে যে কাজ করে এসছেন, অনেক বছর ধরে যে কাজ করে সেই ফল পাননি, তার ফল কিন্তু এখন সেইভাবে আপনার ভালো কাজের ফল আপনারা পাবেনই। আপনাদের ডেস্টিনি এখন বদল হতে শুরু করবে। যে কাজকে আপনারা ভেবেছিলেন এটা করা কিছুই না, এটা যেমন চলছে চলুক, সেই দিকে আপনারা নজর দেননি, কিন্তু এবার আপনাদের জায়গা কিন্তু চেঞ্জ হচ্ছে। অটোমেটিক আপনাদের প্রাপ্য জায়গা এবার কিন্তু আপনারা পাবেন, শুধু আপনাদের চেষ্টা চালিয়ে যান। শত্রু তো থাকবেই, শত্রুতা বৃদ্ধি হবে, কিন্তু সেখান থেকে শত্রু কিন্তু সেভাবে কিছু করতে পারবে না। মেষ রাশির একাদশে এই শনি বকরি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবং বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি নক্ষত্রের শনি যখন বকরি হচ্ছে, শনি এবং শনির তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে পড়াতে বিদেশে যারা যাচ্ছেন বা বিদেশে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, এই সময়কে কাজে লাগান। ব্যাপক হারে উন্নতি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে বিদেশে যাওয়ার জন্য, এবং দূরযাত্রা ভ্রমণ, সেখানে গিয়ে নিজেদের কেরিয়ারকে সেটেল করা এই শনির এই পজিশানে কিন্তু আপনারা পাবেন, এবং ভাগ্যের সহায়তা আপনাদের অবশ্যই পাবেন। গুরুর সান্নিধ্য পাবেন, লাভ করবেন গুরুর সান্নিধ্য। এবং একাদশ ঘরে হওয়াতে যে কোনো ধরনের মনের বাসনা কামনা এতদিন ধরে হচ্ছিল না, সেই বাসনা বা সেই সাফল্য কিন্তু আপনাদের এখন হাতের কাছে আসবে। শুধু সেটাকে চেষ্টা করতে হবে ধরার জন্য, তবে কিন্তু রেজাল্ট পাবেন। বৃষরাশি দশমে এই শনির বক্রত্ব হচ্ছে। বৃষরাশির জাতক জাতিকারা আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আটকে গেছে একটা জায়গায়, সেখান থেকে বেরোনোর পথ নেই। কিছু প্রবলেম হবে, তবে সেটা আপনাদের গৃহস্থ জীবনে হবে এবং প্রফেশনাল ক্ষেত্রে মানে কর্মের জগতে হবে। এই দুটো জায়গায় কিন্তু আপনাদের সমস্যা হবে, তবে অক্টোবরের পর থেকে কিন্তু সেই সমস্যার সমাধান একটু একটু করে আপনারা দেখতে পাবেন। এই সময় আপনারা পুরনো অনেক ভুল ধারণার থেকে বেরিয়ে আসবেন, বুঝতে পারবেন পুরনো অনেক ভুল ধারণা আপনারা কিন্তু বুঝতে পারবেন। সেটার রেজাল্ট আপনারা পরে পাবেন, ভালো রেজাল্ট আপনারা পরে পাবেন। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে, তবুও কিছু কিছু জায়গায় বেশ প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে। বিশেষ করে মানসিক চিন্তা আপনাদের এই সময় বেশি থাকবে। কোনো কারণে প্রমোশন আটকে যেতে পারে, কাজ স্লো হয়ে যেতে পারে, তবে চ্যালেঞ্জের মোকাবিলা আপনাদের করতে হবে। কিছু ঝামেলা এই সময় আসতে পারে, অক্টোবরের পর থেকে সেটা কিন্তু শেষ হবে। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে বুঝতে পারবেন না আমরা কি করছি, কেন করছি, কোন দিকে যাচ্ছি। আপনাদের জায়গাটা আপনারা প্লেসমেন্ট আপনারা বুঝতে পারবেন না। মনে অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আপনাদের নিজেদের মনে আসবে। এরপরে আমি কি করব, মানসিক চিন্তা আপনাদের মধ্যে প্রচুর থাকবে এই সময়। তার মোকাবেলা আপনারা করতে পারেন কি না পারেন সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনারা প্রচুর চিন্তা করবেন। অনেক সুযোগ আপনাদের আসবে। হেলথ নিয়ে একটু কনসাস থাকবেন, খরচ বাড়বে,
অর্থের কিছু লোকসানও হতে পারে, এইদিকে একটু অ্যালার্ট থাকবেন। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে, অপরচুনিটি থাকবে, কিন্তু সেটা ভালো মন্দ আপনাদের বুঝে নিতে হবে। কর্কট রাশির আপনাদের আর্থিক এবং পারিবারিক সমস্যা কিছুটা থাকবে, কর্মের জায়গায় খানিকটা ব্যাহত হবে, কর্মস্থানে খানিকটা চিন্তা থাকবে, কাজের জন্যই হোক পরিবার থেকে কিন্তু একটু দূরে আপনাদের যেতে হতে পারে, একটা দমবন্ধ করা পরিবেশ আপনাদের মনে হবে, সেখান থেকে বেরোবো কী করে সেখানে আপনাদের মধ্যে আসতে পারে। শারীরিক দিক থেকে অ্যালার্ট আপনাদের থাকতে হবে। সিংহ রাশির প্রফেশন এরিয়া হ্যাম্পার করবে, ঝগড়া অশান্তি দুঃখ এই সময় কিন্তু আপনাদের আসতে পারে। যারা আপনার সহায় ছিল এতদিন, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন সেখান থেকে অনেকটা দূরে আপনারা সরে যাচ্ছেন। আপনাদের প্রিয়জনেরাও কিন্তু আপনাদের থেকে কিন্তু পিছন ঘুরে যাবে। পিছনে প্রিয়জনেরা যারা আপনাকে সাপোর্ট দিত, তারাও কিন্তু আপনার সাপোর্টে কিন্তু তারা থাকবে না। এবং কর্মের জায়গা দেখবেন আপনারা আস্তে আস্তে কর্মের জায়গা ভীষণ ডিস্টার্ব, কোনো কাজ আপনারা কিন্তু ঠিকভাবে করতে পারবেন না। ইগোকে আপনাদের কমপ্লিটলি এই সময় ইগো রাখলে এই সময় আপনাদের চলবে না। চোখ খুলে কাজ করুন, ধৈর্য রাখুন। সিংহ রাশির কিন্তু সময় ভালো আসছে না। ইগোকে ব্যালেন্স করে রাখতে পারেন, ইগো কম করতে পারেন এবং অনেস্টলি যদি কাজ করে এগিয়ে যেতে পারেন, কোনো দিকে না তাকে, তবে কিন্তু সাফল্য আপনাদের আসছে। কন্যা রাশির প্রফেশনাল চেঞ্জ এই সময় অবশ্যই হবে, নানা ধরনের অপরচুনিটি পাবেন, কিছু চিন্তা আপনাদের মধ্যে কাজ করবে, টেনশন চলবে, তবুও বলবো কন্যা রাশির জন্য গুড ফেস চলবে। তুলা রাশির বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে, জীবনসাথী পাওয়া বা বিবাহ যোগের হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকছে। যারা অল্প কাজ করে বেশি টাকা ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু ভীষণ নেগেটিভ পয়েন্ট থাকবেন, কারণ শনিদেব কিন্তু এই শর্টকাট কাজ একদম পছন্দ করেন না, চালাকি একদম পছন্দ করেন না। এক জায়গায় থেকে একদিকে এক কথা, আরেক দিকে আরেক কথা, কিন্তু কাজে অন্য কথা, সেটা কিন্তু একদমই পছন্দ করে না। বিশেষ করে চালাকি শনিদেব পছন্দ করে না। এখান থেকে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা ধীরে কাজ করবেন, তাও অনেস্টলি ধৈর্য সহকারে কাজ করবেন, পরিশ্রম করবেন, ভালো রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশির একটা ইনসিকিউর থাকবে, আপনাদের মধ্যে ভয় থাকবে, যে কোনো কারণে আপনাদের মধ্যে একটা ভয় থাকবে। তবে অনেকের কিন্তু যারা আপনাদের প্রিয়জনের কাছ থেকে কিন্তু আপনার সাপোর্ট পাবেন। বৃশ্চিক রাশির যে নবমপতি, দ্বিতীয়পতি বৃহস্পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি, শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে বক্রী হচ্ছে, সুতরাং এবং সেই শনি থাকছে বৃষ রাশিতে এবং সেখান থেকে আপনাদের রাশিতে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল কয়েকদিন পরেই আপনাদের বৃহস্পতির সাথে একসাথে থাকবে এবং মঙ্গল আর বৃহস্পতির মিত্রতা আছে। সুতরাং বৃহস্পতি বৃশ্চিক রাশির কিন্তু ভালো সময় আগমন হচ্ছে, সে যতই ঢাইয়া থাকুক, তার কারণ দেবগুরু আপনার সাপোর্টে রয়েছে। কোনো বিপদই আপনার কাছে বিপদ নয়, আপনি শুধু এগিয়ে চলুন, ঠিক এক মন নিয়ে এগিয়ে চলুন। শত্রু অনেক চেষ্টা করবে নাকাল করার, কিন্তু আপনারা করতে পারবে না। আপনারা কিন্তু একদম গুরুর সহায়তায় আপনারা ঠিক পথে এগিয়ে যাবেন। তবে কর্মের দায়িত্ব বাড়বে, প্রফেশনাল সেক্টর থেকে অনেক ধরনের অপরচুনিটি আসবে এবং উন্নতি যোগও লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশি ভীষণ ভালো থাকবে, ধার্মিক জায়গায় মন্দিরে আপনারা যদি এই সময় যান, আপনার পজিটিভ এনার্জি পাবেন। প্রপার্টি গাড়ি বাড়ি কেনার জন্য বা চেঞ্জ করার জন্য ভালো সময় থাকছে। যারা ফরেনে যেতে চাইছেন, তাদের জন্য লাইফ সেটেলমেন্ট করতে চাইছেন, তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। ধনুরাশির জন্য অনেক
না হওয়া কাজ হয়ে যাবে এই টাইম পিরিয়ডে। মকর রাশির পার্সোনাল লাইফে কিন্তু সমস্যা আসবে। এই ধরনের মানসিকতার মধ্যে আপনাদের প্রফেশনাল লাইফে সমস্যা কিন্তু আসবে। এই সময় আপনার গুরুজনদের থেকে, যারা আপনার ওয়েল উইশার, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিন। যারা লোন করতে চাইছেন এই সময় লোন করবেন না, যদিও করে থাকেন খুব কম লোন কিন্তু আপনারা করবেন, নাহলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। তবে ফাইনালি অক্টোবরের পর থেকে আপনাদের জায়গাটা কিন্তু ভালো হতে শুরু করবে, একটু একটু করে ভালো হতে শুরু করবে। কুম্ভ রাশির হেলথের দিকে অবশ্যই ভীষণভাবে নজর রাখবেন, টেনশন করবেন না। যেভাবেই হোক শারীরিক সুস্থতা আপনাদের প্রয়োজন, সে জিম করেই হোক, ডায়েট করেই হোক, হাঁটাহাঁটি করেই হোক, যেভাবেই হোক আপনার নিজেদের শারীরিক সুস্থতা বজায় রাখুন। পয়সা কোনো কারণে টাকা পয়সা আটকে যেতে পারে এবং মামলা মকদ্দমায় যদি জড়িয়ে যান তবে উকিলের পরামর্শ আপনারা নেবেন। অবশ্যই মেডিসিন চেক আপ আপনাদের জন্য প্রয়োজন আছে। অক্টোবরের পর থেকে আস্তে আস্তে সময় চেঞ্জ হতে শুরু করবে। মীন রাশির আপনারা যত সহ্য করবেন ততই আপনাদের কিন্তু এই সময় ভালো রেজাল্ট দেবে। এই সময় সমস্ত কাজ স্লো হয়ে যাবে, মানসিক টেনশন থাকবে, আপনাদের মানসিক দুশ্চিন্তা থাকবে। তবে আপনাদের গুরু থাকছে আপনাদের তৃতীয় এবং গুরুর নক্ষত্রে শনি বক্রী হচ্ছেন। আপনাদের যে কোনোভাবেই হোক আপনারা কিন্তু ঠিক পথেই এগোচ্ছেন বা এগোবেন। শারীরিক সমস্যা আসতে পারে, অ্যালার্ট থাকবেন, কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে এবং শর্টকাট কোনো প্রসেস যদি আপনার চেষ্টা করেন শর্টকাটভাবে, সেখান থেকে কিন্তু আপনাদের নেগেটিভিটি আসবে। আপনারা যেইভাবে আপনারা এগোচ্ছেন, যেই স্পিডে এগোচ্ছেন, যেই ধ্যান ধারণা নিয়ে এগোচ্ছেন, ঠিক সেইভাবেই যদি আপনারা চলেন, সেইভাবেই আস্তে আস্তে চলেন, আপনাদের কিন্তু পথ কেউ আটকাতে পারবে না। পজিটিভ জায়গায় আপনারা যাবেন। তাড়াহুড়োর কোনো দরকার নেই এবং ভয় পাওয়ারও কোনো দরকার নেই। আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্যই আপনাদের জানাতে পারলাম। বক্রগতিতে দুটো কথা বলবো, শুধু অনেস্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, লেবার দিতে হবে, যে কোনো কাজে লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে এবং ভীষণভাবে সৎ থাকতে হবে। তবে কিন্তু এই বৃহস্পতির এই বক্রগতি আপনাদের নেগেটিভ কিচ্ছু করবে না, খারাপ কিচ্ছু করবে না। আমরা সবাই শনিকে ভুল বুঝি, কিন্তু শনি তো আমাদের কাজেরই ফল দেয়। আমরা তো ভালো কাজ করলে আমাদের ভালো ফলই দেয়, আমার তো কখনো খারাপ ফল দেয় না। আমরা খারাপ কাজ করেছি বলেই আজকে খারাপ ফল পাচ্ছি। ভালো কাজ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবো, ফল পাবো। তাহলে আজকে এখানে শেষ করছি। নমস্কার।